আমি তো তোমাদের খোদা, তোমরা আমাকে খোদা বলে মানো। কিন্তু ওই সম্প্রদায়ের যতগুলি মানুষ আছে সমস্ত মানুষ থাকবে ইমানদার, অর্থাৎ লিডার পার্সেন্ট যে লোকগুলি আছে তারা থাকবে ইমানদার। এই লিডার পার্সেন্ট লোকগুলি ইমানদার হওয়ার কারণে তারা বলবে না, তুমি তো কখনো আমাদের খোদা হতে পারো না, আমাদের আল্লাহ হবেন একজন, যিনি আমাদেরকে রিজিক দেয়, যিনি আমাদের হায়াত দাতা, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, ওই আল্লাহ হলো একজন, উনি হলো ওয়াহিদ, উনি হলো লা শারীকা লাহ। সম্প্রদায়ের লোকজন যখন বলতে থাকবে যে আল্লাহ হলো আমাদের একজন, তুমি হলো নিঃসন্দেহে দাজ্জাল। দাজ্জাল তখন বলবে, তোমরা যদি আমাকে খোদা বলে না মানো তাহলে দুর্ভিক্ষ দেখা দিবে। ওই মুমিনেরা বলবে, আমাদের জীবন যদি চলে যায় দুর্ভিক্ষের কারণে, অভাবের কারণে, যদি আমাদের জীবন যদি চলে যায় তারপর তোমাকে আমরা খোদা বলে মানব না। তখন কি করবে দাজ্জাল? ওই এলাকায় বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবে। বৃষ্টি বর্ষণ যখন বন্ধ করে দিবে, নবী আমার বলেছেন মাটিগুলি একদম মরুভূমি হয়ে যাবে। এরপরে দাজ্জাল ডাক দিবে, ওই মাটি, তোর ভিতরে যতগুলি রহমত বরকত গুপ্ত ধন যেগুলো আছে সবগুলি বের হয়ে আয়। ডাক দেওয়ার সাথে সাথে গুপ্ত ধনগুলো মাটির নিচ থেকে বের হয়ে রহমত এবং বরকত সহ বের হয়ে দাজ্জালের পিছনে ছুটতে থাকবে। নবী আমার বলেন, মৌমাছিরা যেমন তার সর্দারের পিছনে পিছনে দৌড়াইতে থাকে, ওরকম ভাবে গুপ্ত ধনগুলো অর্থ কুড়ি যা মাটির নিচে আছে সবগুলি দাজ্জালের পিছনে দৌড়াইতে থাকবে। নবী আমার বলেন, সাহাবারা শোনো, ওই সময় দুর্ভিক্ষের কারণে অনেক মানুষ ইমানদার গুলি মারা যাবে, কিন্তু বক্তার যারা তারা কিছু সময়ের জন্য জীবিত থাকবে, তারা আরামায়েশ ভোগ করবে। বক্তার যারা যারা তাদেরকে খোদা বলে স্বীকার করেছে তারা কিছুক্ষণের জন্য তারা কি শান্তি পাবে, কিন্তু মুমিনেরা যত কষ্ট করবে আল্লাহর জান্নাতের স্তর তাদের জন্য খোলা হতে থাকবে। সুবহানাল্লাহ। এই দাজ্জাল গুপ্ত ধন যেগুলো আছে সবগুলি নিয়ে ওই এলাকা থেকে চলে যাবে। এইভাবে দাজ্জাল ফিতনা সৃষ্টি করতে থাকবে। ওই সময় নবী আমার বলেছেন, ও মুমিনেরা তোমরা শোনো, ও সাহাবারা শোনো, যদি ওই সময় আমি নবী যদি থাকতাম জীবিত তাহলে দাজ্জালের মোকাবেলা আমি নিজেও করতাম। সুবহানাল্লাহ। বলবে, ও সাহাবারা শোনো, দাজ্জাল ওই সময় বের হওয়ার পর তোমরা যে মানুষ আছো, গোষ্ঠীর মানুষ আছো, অর্থাৎ তুমি যে বাড়ির একজন অভিভাবক আছো, সদস্য আছো, তুমিও সতর্ক হয়ে যাও। এর কারণ হলো তুমি দাজ্জালকে খোদা বলে মানো নাই, ঠিক আছে, কিন্তু তোমার বাড়িতে যে 5 জন সদস্য আছে, এই 5 জন সদস্যের মধ্যে থেকে দেখা যাবে দাজ্জালের পিছনে দৌড়াইতে থাকবে। নবী আমার বলেন, বিশেষ করে মহিলা যারা আছে এই মহিলারা দাজ্জালের পিছনে বেশি দৌড়াইবে, কারণ মহিলারা এদের মধ্যে দেখবেন ধৈর্য জিনিসটা কম আছে, ঠিক কিনা যারা বলেন? অর্থাৎ অক্ষর লোক যতটুকু একজন পুরুষের আছে তার চাইতে বেশি হলো নারীদের বেশি আছে। এটা আমার আপনার কথা না, এটা আল্লাহর কথা এবং নবীর কথা। নবী আমার বলেছে, ও সাহাবারা শোনো, ও ইমানদারেরা মুমিনেরা শোনো, ওই সময় যে মহিলারা দৌড়াবে, তোমার সন্তান দৌড়াবে, তোমার স্ত্রী দৌড়াইবে, তোমার মেয়ে দৌড়াবে। এইভাবে যখন মহিলারা এবং পুরুষেরা দৌড়াইতে থাকবে দাজ্জালের পিছনে, তোমরা তখন কি করবা? বাড়িতে যাও, রশি হাতে নাও, নিয়ে কি করো? তোমার স্ত্রীকে গাছের সাথে বেঁধে রাখো যাতে করে দাজ্জালের কাছে যাইতে না পারে। তোমার মেয়েকে তুমি গাছের সাথে বেঁধে রাখো যাতে করে দাজ্জালের কাছে যাইতে না পারে। তোমার ছেলেকে তুমি গাছের সাথে বেঁধে রাখো যাতে করে দাজ্জালের পিছনে দৌড়াইতে না পারে, কারণ দাজ্জালের পিছনে গেলেই সে হবে জাহান্নামী, ঠিক কিনা যারা বলে?